বাংলাদেশি আলমগীর হোসেন এবং সিরাজ উদ্দিন ওনারা সুন্দর জীবনযাপনের লক্ষ্যে ভালো আয় করবে এই প্রত্যাশায় লিবিয়াতে গিয়েছিলেন প্রবাসী হিসেবে। তো সেখান থেকে তারা একটা জামা জাইতুন নামে একটা জায়গায় তারা একটা ওয়ার্কশপে কাজ করত। সেই ওয়ার্কশপ থেকে লিবিয়ার মিলিশিয়া গ্রুপ এবং বাংলাদেশি একটা চক্র যারা জিম্মি নাটক করে এবং এই নাটকের মাধ্যমে তারা বাংলাদেশে অবস্থানরত ভিকটিমদের পরিবারদেরকে লাইভে রেখে, অনলাইনে লাইভে রেখে ইমোতে বিভিন্নভাবে শারীরিক টর্চার করে এবং প্রত্যেকের পরিবারের কাছে 22 লক্ষ করে টাকা তারা মুক্তিপণ চায়। মূলত আজকের এই ব্রিফিংটা লিবিয়াতে এই সিরাজ উদ্দিন এবং আলমগীর হোসেনদের এই দুইজন ভিকটিমের লিবিয়াতে তাদের যে করুণ টর্চার হয়েছে এবং তাদেরকে আমরা যেভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে আমরা যেভাবে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি বাংলাদেশে, আমাদের কাছে আলমগীর হোসেনকে আমরা ইতিমধ্যে বাংলাদেশে গতকালকে আমরা রিসিভ করেছি। সেই বিষয়ে আপনাদেরকে আমরা তথ্য দেওয়ার জন্য আজকে আপনাদেরকে কষ্ট দিয়ে আপনাদেরকে নিয়ে এসেছি। মূলত ওনাদেরকে জামা জাইতুন থেকে জিম্মি করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যাওয়া হয়। এই অজ্ঞাতনামা স্থানে একদম জেলখানার সেলের মতন ছোট ছোট খুপড়িতে ওনাদেরকে আটক রাখা হয় এবং দীর্ঘ 42 দিন অর্ধাহার অনাহারে রাখা হয়। প্রচণ্ড নির্যাতন করা হয়, ঝুলিয়ে পিটানো হয়, বিভিন্নভাবে হাত পা বেঁধে নানান কৌশলে তাদেরকে ভয়ঙ্করভাবে টর্চার করা হয়, যাতে করে টর্চারের মাত্রা বেশি করার কারণ হচ্ছে যত টর্চার করবে তারা মনে করে যে তারা টাকা বেশি পাবে এবং দ্রুত পরিবারগুলো রেসপন্স করবে। একটা পর্যায়ে পরিবারের সদস্যরা, বাংলাদেশে যে পরিবারের সদস্যগুলো ছিল, দুইটা পরিবারের সদস্য, মূলত এদের দুইজন ভিকটিমের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। একজনের বাড়ি চাটখিলে, নোয়াখালী চাটখিল, আরেকজনের বাড়ি বেগমগঞ্জে। কিন্তু তাদের পরিবার ঢাকায় থাকে, বাদীপক্ষ ঢাকায় থাকে। তারা যখন উপায়ন্তর না পেয়ে প্রথমে তারা এই জিম্মিকারী গ্রুপদেরকে প্রথমে 1.5 লক্ষ টাকা দেয় এবং পরবর্তীতে 4 লক্ষ টাকা দেয়। আমরা প্রথমে তারা এই 1.5 লক্ষ টাকা দেওয়ার পরেই তারা জীবন বাঁচানোর তাগিদে, এই ভিকটিমদের জীবন বাঁচানোর তাগিদে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছে যাতে করে এই ভিকটিমদেরকে উদ্ধার করা যায়। এবং এরপরেই আমাদের কোনোভাবে তারা জানতে পারে যে আমি যখন পিবিআই নরসিংদীতে পুলিশ সুপার হিসেবে ছিলাম গত বছরে, আপনারা অনেকে জানেন, আমরা ভিকটিম রোমেলকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম এবং আমরা আপনাদের একটা সাক্ষাৎকার দিয়েছিলাম পিবিআই হেডকোয়ার্টারে। তারা জানতে পারে যে লিবিয়া থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করেছি, যার ফলে তারা আমাদের পিবিআই হেডকোয়ার্টারে, আমাদের পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি জনাব মোস্তফা কামাল স্যারের কাছে ওনারা যান। পরিবারের পক্ষ থেকে তাদের জীবিত উদ্ধার করার জন্য এবং তাদেরকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য নানাভাবে অনুরোধ করেন। আমরা আজকের ব্রিফিংয়ে মাননীয় অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল স্যারকে ধন্যবাদ জানাতে চাই। তার প্রত্যক্ষ দিক নির্দেশনা এবং ব্যবস্থাপনায় আজকের এই আমাদের যতটুকু অর্জন হয়েছে সেটা তার দিক নির্দেশনায় সম্ভব হয়েছে। এবং এর সাথে আমরা আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের ডিআইজি ইস্ট সাইদুর স্যারকে। আমাদের এইখানে পিবিআই ঢাকা মেট্রো নর্থে আমার সহকর্মী এবং আমার ব্যাচমেট প্রিয়
বন্ধু আমার, সে হচ্ছে জাহাঙ্গীর ভাই, অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর ভাই। তিনি এই মামলাটা প্রথম দিক থেকে মামলাটা ডিল করেছেন। পরবর্তীতে তার পোস্টিং হয়ে যাওয়ায় আমি এখানে দায়িত্ব গ্রহণ করেছি এবং এই মামলার শেষ অংশটা আমি ডিল করছি। এবং মামলার প্রথম অংশ থেকে আমি যেহেতু নরসিংদীতে ছিলাম, আপনারা জানেন নরসিংদীতে ভিকটিম রোমেল উদ্ধারের পর থেকে আমার অথরিটি, পিবিআই অথরিটি, আমার অতিরিক্ত আইজিপি স্যার আমাকে এই মামলাটার ব্যাপারে সহযোগিতা করার জন্য আমাকে দিক নির্দেশনা দেন। আমি তখন থেকেই অ্যাড ছিলাম এই মামলায় এবং আমরা জাহাঙ্গীর ভাইকে এবং পিবিআই নর্থকে আমি তখন সহযোগিতা করেছি। এখন আমি এখানে দায়িত্বে আছি। আপনারা জানেন আমরা সার্বিক সবাই মিলে এই পিবিআই নরসিংদী থেকে শুরু করে আজকে এখানে পিবিআই নর্থ টিম আমরা সার্বিক সহযোগিতা করে আজকে আমরা ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি। তো আমরা ঘটনাটার জনগুরুত্ব বিবেচনা করে মামলাটা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ওনারা চেষ্টা করেছেন হয়তো। পরবর্তীতে আমরা এই আদাবরে মামলাটা দেওয়ার ব্যাপারে এবং আমরা সহায়তা করি এবং মামলাটা শতপ্রণোদিত হয়ে এই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এই মামলাটা আমরা পিবিআই নর্থ অধিগ্রহণ করেছি এবং শুরু থেকে আমরা অধিগ্রহণ করে এই মামলাটা তদন্ত শুরু করি। এবং প্রথমে যে ভিকটিমের পরিবার 1.5 লক্ষ টাকা দিয়েছিল, ওই কানেকশনে আমরা বিভিন্ন তথ্যপত্র কালেকশন করি এবং সেখান থেকে আমরা রাজশাহী থেকে রাসেল হক নামে এক ছেলেকে আমরা বোয়ালিয়া থেকে আমরা গ্রেপ্তার করি এবং রাসেল হকের দেওয়া তথ্য মতে আমরা বেশ কিছু তথ্য পাই যে যারা তার আত্মীয় স্বজন যারা লিবিয়াতে রয়েছেন এবং এই চক্রের সাথে জড়িত। পরবর্তীতে আমরা কিন্তু তাদের অত্যাচার টর্চার কিন্তু থামেনি, ভিকটিমদের উপরে অত্যাচার টর্চার থামেনি। একটা পর্যায়ে বাধ্য হয়ে আবারও তাদেরকে 4 লক্ষ টাকা দেওয়া হয় এবং আমরা এই পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ, আপনারা জানেন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে, তাদের সহায়তা গ্রহণ করি এবং তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা আমাদেরকে করেছে এবং বিএফআইইউর সহায়তা নিয়ে আমরা পরবর্তীতে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করি, মিন্টু ফরাজি, যার নাম হচ্ছে মিন্টু ফরাজি। টাকা লেনদেনের ব্যাপারে, বিশেষ করে লেনদেনের ব্যাপারে সে সহযোগিতা করেছে এবং আমরা বিএফআইয়ের সহায়তা নিয়ে, বাংলাদেশ ব্যাংকের বিএফআইয়ের সহায়তা নিয়ে ওই 4 লক্ষ টাকা তারা যাতে উঠাতে না পারে প্রথম থেকে উদ্যোগ গ্রহণ করেছিলাম, ওই অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেই এবং আমরা এই দুটো আসামির কাছ থেকে মিন্টু ফরাজি এবং রাসেল হক, রাজশাহীর রাসেল হক এবং বাগেরহাটের মিন্টু ফরাজি, এদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্যপত্র পাই এবং তাদের কাছ থেকে এই যে টাকা লেনদেনের যে রিসিটের কপি কিন্তু আমরা তাদের মোবাইল ফোন থেকে পাই, এটাও আমরা জব্দ করেছি এবং তাদের দুটি ফোন এবং আমরা তাদের 4টা সিম কার্ড আমরা জব্দ করি এবং তাদের বিভিন্ন সময় যে কমিউনিকেশন এবং ছবি এবং ভিডিও আমরা এগুলো জব্দ করতে সক্ষম হয়েছি। এবং মিন্টু ফরাজিকে গ্রেপ্তার পরেই আমরা একটা চাপ প্রয়োগ করতে সক্ষম হই এবং এই চাপের মধ্য দিয়ে, কমিউনিকেশন করার মধ্য দিয়ে আমরা আসামি পক্ষকে লিবিয়াতে বাধ্য করি যে যাতে করে তারা এই ভিকটিমদ্বয়কে ছেড়ে দেয় এবং তারা বাধ্য হয়ে একটা পর্যায়ে তারা ভিকটিমদ্বয়কে লিবিয়ার একটা এলাকা, যেটা এলাকার নাম হচ্ছে জিনজিয়া নামক এলাকায়, একটা ত্রিপোলির জিনজিয়া এলাকায় একটা হসপিটাল এরিয়া এটা, এই এলাকায় তাদেরকে আহত অবস্থায় এবং অসুস্থ অবস্থায়, ট্রমাটাইজ অবস্থায় তাদেরকে ফেলে রেখে চলে যায় এবং সেখান থেকে তারা দুজন ভিকটিম অনেক কষ্টে তাদের পরিচিত জসিম নামে এক ভদ্রলোক, নোয়াখালী বাড়ি, যার এলাকা তিনি থাকতেন হচ্ছেন জেরেস্তা মিলা নামক এলাকা ত্রিপোলির ভিতরে, সেখানে তারা দুজন
দিয়ে কোনোভাবে তাদের আশ্রয় নেয় এবং ওই ছেলেটা জসিম সেও নোয়াখালীর ছেলে হিসেবে তাদেরকে আশ্রয় দেয় এবং সহায়তা করে এবং আমরা এখান থেকে যোগাযোগ করে আমরা ব্রাক ইমিগ্রেশন নামে একটা প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন। ব্রাক ইমিগ্রেশনের সহায়তা নেই এবং IOM নামে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন আছে, জাতিসংঘের একটা প্রোগ্রাম, IOM ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। এই IOM এর আমরা সহায়তা নেই যাতে করে এই ভিকটিম দুজন সঠিক চিকিৎসা পায় এবং তারা যাতে শেল্টার হোমে থাকতে পারে, যেহেতু তারা ছিল অবৈধ এবং তারা ছিল প্রচণ্ডভাবে অসুস্থ, তাদের শরীরের নানা জায়গায় পচন ধরেছিল, পায়ে এবং বিভিন্ন জায়গাতে পচন ধরেছিল, ভয়ঙ্কর অবস্থা ছিল। আপনাদেরকে আমরা ভিডিও দিব, ছবি দেব ওই সময়কার। আপনারা ভিকটিম আলমগীর আমাদের কাছে উদ্ধার হয়ে এসেছে, তাদের সাথে আপনারা কথা বলতে পারবেন, তার পরিবারের সাথে আপনারা কথা বলতে পারবেন। তো আমরা এই ভিকটিমদেরকে উদ্ধারের জন্য ঢাকা সিটির বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায়, রাজশাহীর বিভিন্ন জায়গায় এবং বাগেরহাটের বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি এবং এই আসামি গ্রেপ্তারের মধ্য দিয়ে তাদের প্রেশার ক্রিয়েট করে এবং IOM, ব্রাক ইমিগ্রেশন, BFIU এবং সর্বশেষ আমাদের বাংলাদেশ পররাষ্ট্রের লিবিয়ার যে অ্যাম্বাসি, তাদের সহায়তা নিয়ে আমরা ভিকটিমকে বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং এই দুইজন ভিকটিমের ওখানে অবৈধ হয়ে যাওয়ার ফলে লিবিয়াতে 500 রিয়াল করে প্রতি মাসে প্রতিজনের জন্য বোধহয় ওখানে জরিমানা দেওয়া হয়, জরিমানা ধার্য করা হয়, যতদিন তারা অবৈধ থাকবে ততদিন তার জন্য জরিমানা নির্ধারণ করে। এই সকল বিষয়গুলোও আমাদেরকে ব্রাক ইমিগ্রেশন সহায়তা করতেছে এবং ভিকটিমরা যাতে নিরাপদে বাংলাদেশে ফিরে আসতে পারে আমাদেরকে সাথে কোঅপারেট করেছে।